গুড মর্নিং বন্ধুরা, নতুন ভাগে স্বাগত জানাই। এখন বাজে 4:45। কালকে মোটামুটি বুঝতেই পারছো সারা রাতি জাগতে হয়েছে, জেগে জেগে অল্টারনেটলি খাওয়াতে হয়েছে একটু আধটু। রাতে যেটা তোমাদের বলেছিলাম সেটাই করতে হয়েছে। রাতে আবার একটা 0 ল্যাক ঘুরে দিতে হয়েছে, কারণ খিদে পেলে তো জানো কিছু করার নেই। এখন আমি আবার উঠেছি। এত সকালে উঠে বলার অন্যতম কারণ হচ্ছে এখন উঠেও কিন্তু আমাকে একটা 0 ল্যাক করতে হচ্ছে। এই যে করে নিয়েছি অলরেডি একটা 0 ল্যাক, জলে ঠান্ডা করতে দিয়েছি। এই দেখলাম কোলে নিয়ে এসে, দেখলে তো? তার আগে কারণ হচ্ছে দেখলে একটা পাতলা কাপড় দিয়ে মুড়ে কোলে নিয়ে এসে, তার কারণ গিয়ে দেখি এই দেখো পুরো টয়লেট করে জামা ফামা চুবিয়ে শুয়ে আছে। মা পাশে ঘুমাচ্ছে, জানতে পারেনি বেচারা, পুরো ভিজে শুয়ে আছে। ওইভাবেই শুয়ে ঘুমোচ্ছিল। তুললাম, একটু কাঁদলো, কিন্তু জিনিসগুলো তুমি বুঝতে পারছো সর্দিটাও কেন ছাড়তে চায় না, এটা হচ্ছে কারণ। ওই না আমি প্রথম থেকেই ডাইপার পরিয়ে দিতে বলি, কিন্তু মা চায় না ডাইপার পরাতে। সেটা ঠিকই করে, কিন্তু তার বদলে এই জিনিসটা হচ্ছে কিন্তু ভয়ানক ক্ষতি হয়ে যাচ্ছে। সামনে শীতকাল আসছে, আমি জানি না কি হতে চলেছে। দেখি জোর করে হলেই সন্ধ্যা থেকে বা রাতে শোয়ার সময় ডাইপারটা পরিয়ে দেওয়াটা খুব জরুরি বলে মনে হয়। মানে রাত জেগেও কিন্তু আমার স্বস্তি নেই, ভোর থেকেই শুরু হয়ে গেছে। আমি গ্যাপ পাওয়ার কোনো চান্স নেই, এটা হচ্ছে আমার সমস্যা। আমায় করলে পুরোটাই করতে হবে। দেখো বন্ধুরা, এই যে নিয়ে চলে এসেছি, খাবারটা খাইয়ে দিয়েছি। সারা রাত জেগে আছি তো, কেন ওদিকে পড়তে চলে এসেছি, পড়াতে যাবো। এখন ওকে সামলাবো, কালকে বৃহস্পতিবার ছিল, সকাল থেকে সারা রাত ওকে সামলাতে হয়েছে। দেখো বন্ধুরা, পড়াতে চলে এসেছি, ওকে নিয়ে আসতে হয়েছে, কারণ ও যে দুধটা খেলো, তোমরা জানো দুধটা খাওয়ার পর যে মিনিমাম টাইমটা দেওয়া উচিত সেটা দেওয়া হয়নি। আর ওকে নিয়ে বার করিয়ে ঘোরানো উচিত, কিন্তু আমার পড়ানোর টাইম হয়ে গেছে, কেন ঘোরানোর টাইম নেই। ওর মা ঘুমাচ্ছে, তো এবার ওকে তো টাইম মিনিমাম দিতে হবে। ওর অস্বস্তি হচ্ছে একটা শরীরের মধ্যে, ঘুম পাচ্ছে। আজকে পুরো ব্যাপারটা ঘেঁটে গেছে। ওর 7টা থেকে নেক্সটাম খাওয়ার থাকে, কিন্তু 6:15-20 যেহেতু দুধটা খাওয়ানো হয়েছে, তখন তো নেক্সটাম খাওয়ানো যাবে না। এখন সাধারণত জানো পড়ানোর ব্যাচে আনি না, কিন্তু উপায় না থাকলে বাধ্য হয়ে আনতে হয়। দেখো বন্ধুরা, পড়াচ্ছিলাম তো দেখলে, তা পড়াতে ওকে সামলাচ্ছিলাম। এবার খাওয়াতে হবে, নেক্সটামটা দেখো বলে ফেলেছি। দেখো বন্ধুরা, একটু আধটু সুযোগ পেয়েছি, সুযোগটা একদম পাচ্ছিলাম না বেরোনোর। তো সমস্যাটা হচ্ছে আজকে যদি না যায়, এই লোম ফোড়ার সংখ্যাটা বেড়ে চলেছে রোজ। মানে ও তো দাড়ি ছিঁড়ে অর্ধেক নিজের হাতে নিয়ে নিয়েছে, যেটুকু রয়ে গেছে সেটুকু ছালটা ছাড়িয়ে আসতে যাচ্ছি। দেখো বন্ধুরা, ছাল ছাড়িয়ে চলে এসেছি। যেটুকু টিকে আছে, মাঝখানে 2-1 জায়গায় দেখা যাচ্ছে এখনো কয়েকটা টিকে আছে, বুঝতে পারছি আর কদিন ছাল ছাড়াতে হবে। যাই হোক, জোকস অ্যাপার্ট, চান হয়ে গেছে, এখন খেয়ে নেবো। তারপর ক্লাস আছে, ক্লাসে বসতে হবে।